মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার ব্যাপারটা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়, সেই জন্য এটাকে বাদ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। তো আমি মাঝে মাঝে খেয়াল করি, সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও সালাম দিই, জবাব দিই, কিন্তু পরবর্তী পর্যায়ে একটু দেখা যায় এরকম করে একটু ওই আগের ঝুঁকন্ডিটা এখনো আছে, আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। সেই জন্য আমি অনুরোধ করবো, কার্যপ্রণালী বিধিতে শিরকে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সকলের মেনে চলা উচিত। আমি এখন সংসদের স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা সম্পর্কে আমার সিদ্ধান্ত জানাবো। গত 16 জুন 2026 তারিখে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1 এবং 17 জুন 2026 তারিখে মাননীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক সংসদের সভাপতির প্রতি ঝুঁকিয়া সম্মান জানাবার বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অফ অর্ডারে অনুরোধ জানান। উক্ত বিধিটি 2006 সালে সংশোধন করে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। আমি পরীক্ষা করে দেখেছি, অষ্টম সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি 20 সেপ্টেম্বর 2026 তারিখে সংসদে একটি রিপোর্ট উপস্থাপন করে। রিপোর্টটি 26 সেপ্টেম্বর 2006 তারিখে সংসদে বিবেচিত ও গৃহীত হয়, যার মধ্যে 267(1) বিধির উক্ত সংশোধনীটি অন্তর্ভুক্ত ছিল। অতএব আমাদের কার্যপ্রণালী বিধির 267(1) বিধি হইতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেই হেতু মাননীয় সদস্যবৃন্দ, আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।